আজকে আমি অ্যামেলিয়া আর বাবা ম্যাজিক। আর ওয়েদারও দেখছিলাম জোরে বৃষ্টি নামবে। আমি লন্ড্রিতে কাপড় দিয়ে আসছি, হচ্ছে ফাইনাল রান্নার জন্য ইয়ে করবো আর কি। মানে বরফটা ছুটেছে জাস্ট। কি করছো? রাখছি। তো আমি হচ্ছে সবজি আর এগুলো হচ্ছে আমি নিব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা একটু ওয়ালমার্টে এসেছিলাম। তো নেমে দেখছি এত এত পাখি। এটা একটু দূরে সুপার সেন্টারটাতে এসেছি আর কি। তো কেনাকাটা আর শেয়ার করিনি। আমি আমার জন্য কিছু কিনিনি, বাচ্চাদের জন্য কিনেছি, বাট নিজের জন্য মানে অনেক সুন্দর একটা জিনিস পেয়ে গিয়েছিলাম আসার আগে। তো আমার জন্য একটা মানে প্ল্যান ছিল কিছু কেনার, পরে আমি বলছি যে না, ওটা আমি কিনবো না, আমাকে এটা কিনে দাও। এমএলএ একটা টয় কিনেছে আর আমি অনেক বেশি খুশি, কারণ বিয়ের পরে মেয়েরা সংসারের জিনিস কিনতে পারলে এটা তাদের মানে এটা মনে হয় সবচেয়ে বেশি খুশি লাগে। তো আমি 3টা বাটি কিনেছি, আর বাটি কিনে আমি ভীষণই খুশি। তো যাই হোক, এগুলো আপনাদেরকে পরে একদিন দেখাবো। আসলে একটা ট্যুরে প্ল্যান আমাদের যাওয়ার, লম্বা একটা ছুটিতে, যেহেতু এখন ক্রিসমাসের ব্রেক, হলিডে সিজন, তো সবাই মোটামুটি ঘুরতে যায়। আমরাও প্ল্যান হয়েছে যাব, তো ওইটার জন্যই কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা ছিল। শব্দ শোনা যাচ্ছে কিনা জানি না। আমাদের কিন্তু একদম বাতাস দিয়ে ঝড় আসার আগে যেরকম বৃষ্টি মানে হয়, ওরকম একটা অবস্থা আর কি। আর ওয়েদারও দেখছিলাম জোরে বৃষ্টি নামবে। আমি লন্ড্রিতে কাপড় দিয়ে আসছি, এখন এগুলো আনা লাগবে। চিন্তা করছি যে বৃষ্টি না শুরু হয়ে যায় যেতে যেতে। বাট ওয়েদার মানে ঠান্ডা না অত বেশি। আমি যেমন দরজা জানালা খুলেই রাখছি, কারণ ঘরটাও হিটারে গরম হয়ে গেছিলো, এখন ঠান্ডা করার জন্য আর কি। তো এই তো সন্ধ্যাবেলা চা নিয়েছি, চা খেয়ে তারপরে অনেক কাজ আছে, কাজে নামবো আর কি। আমি হলো রান্না করব, এই জন্য এগুলো বের করে রেখেছি। এখানে চিকেন, এখানে হচ্ছে চিংড়ি মাছ, বাট এগুলোকে কি জানি হরিণা হরিণা বলে এরকম আর কি। তো এগুলো হচ্ছে ধুয়েছি, বাট আরেকবার ধুয়ে তারপরে হচ্ছে ফাইনাল রান্নার জন্য ইয়ে করবো আর কি। মানে বরফটা ছুটেছে জাস্ট এরকম আর কি। তো সন্ধ্যায় হচ্ছে পিৎজা খেয়েছি আমরা, মানে আমি আর বাচ্চারা, ওদের জন্য চিজ পিৎজা করেছিলাম। আমি আবার আমার সাইডে একটু চিকেন হ্যালাপিনো এগুলো দিয়েছিলাম আর কি। এখন বাজে হলো 1 ঘন্টা পিছনে। সো এখানে 7টা, মানে অলমোস্ট 7টা, মানে হচ্ছে 6টা আর কি। তো যাই হোক, এখন হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে চিকেনটা রান্না করব। এদিকে দুপুরে রান্নাও মানে খাওয়া হয়নি বেশি। এখানে হচ্ছে মাছ রান্না করেছিলাম বিভিন্ন সবজি দিয়ে একসাথে আর কি, ব্রকলি, গাজর, ফুলকপি, এরকম আর কি, টমেটো, আলু, এগুলো দিয়ে হচ্ছে শীতের মাছের ঝোল যেরকম হয় ওরকম করেছি আর কি। তো এখন হচ্ছে বাকি রান্নাগুলো করব। তার কারণ হচ্ছে আমরা একটা ট্যুরে যাচ্ছি রিসেন্টলি। তো যাই হোক, আমি রান্নাটা শুরু করি, তারপরে আমি ভেবেছিলাম খুব সুন্দর করে আপনাদের সাথে পুরো রান্নার প্রসেসটা শেয়ার করব, কিন্তু আজকে সারাদিন আমি এত দৌড়ের উপরে এত কাজ করেছি, পরে ফুল ভিডিওটা তখন আর নিতে পারিনি। এই জন্য আপনাদেরকে মানে সেভাবে করে প্রথম থেকে বলছি না। তো নর্মাল মুরগি যেভাবে রান্না করে ওরকম করেই আমি কষাই, বাট মুগ ডাল দিয়ে রান্না করলে মশলাটা একটু ঝালের পরিমাণটা বেশি দিই আর কি, মরিচের গুঁড়াটা। বাকি সব মোটামুটি সিমিলারই থাকে। সুন্দর করে মাংসটা কষিয়ে তারপরে হচ্ছে ডালটা দিয়ে পানি দিয়ে একদম নর্মাল মুরগির যেরকম প্রসেস ওইটাই করি। আর মাঝে মধ্যে আলু দিই, বাট আজকে আর কোনো আলু দিচ্ছি না, এইভাবেই রান্না করব। মাংসটা কষানো হয়ে গেছে, এবার ডালটা দিয়ে ঝোলের পানি দিয়ে হচ্ছে বসিয়ে দিব।
এখানে ট্যুরে যাওয়া আর বাসায় গেস্ট দাওয়াত দিয়ে গেস্ট এনে খাওয়ানো কাইন্ড অফ একই রকমেরই প্রসিজিওর। মানে গেস্ট আসতে যেরকম রান্না বান্নার একটা প্রিপারেশন নিতে হয়, গোছ গাছ থাকে ঘরের, এরকম আর কি। তো এখানে ট্যুরে যাওয়ার আগেও সেম বাজার করা, রান্নাবান্না করা, রান্নাবান্না প্যাক করা, মানে এক্সট্রা আরও ঝামেলা। মানুষ ঘুরতে যায় হচ্ছে ঘরবাড়ির কাজ থেকে একটু ছুটি নিতে। আমার আমেরিকায় এসে এক্সপিরিয়েন্স, মালয়েশিয়াতে আমরা এরকমই করতাম, ঘুরতে যেতাম মানে ঘরবাড়ির কাছ থেকে বিদায়, আরাম করতে যেতাম, রিল্যাক্স করতে যেতাম। বাট আমেরিকা আসার পরে ইয়ে হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে রান্নাবান্না করে তারপর হচ্ছে নিয়ে যাও, ঘরবাড়ি ক্লিন করে রেখে যাও, নাহলে এসে হচ্ছে এরকম একটা অবস্থায় পড়তে হবে যে 2-3 দিন কিছু করতে ইচ্ছা করবে না, কারণ লং ড্রাইভ থাকে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে গেলে যেটা হয় আর কি। সো যেটা হয় বাজার করে এনে রান্না বান্না করে যে কয়দিন থাকবো, বাইরে আর কয় বেলা খাবো, লাইক হালাল ফুডের অপশন এরকমও মানে থাকেও না। আর মানে ভেজিটেরিয়ান খাবার দাবার যে একেবারে খুব খেতে পারি ব্যাপারটা ওরকমও না, ভাত মাছ এগুলো খাওয়ার ইচ্ছা থাকে বা মাংস খেতে ইচ্ছা করে। তো যাই হোক, যেমন আমরা এবার অনেক বড় একটা ট্যুরে, লম্বা একটা ট্যুরে যাচ্ছি, তো মোটামুটি ভালোই রান্নাবান্না করে নিয়ে যেতে হবে। 2-3 আইটেম হলেও নিয়ে যাওয়া, এগুলো প্যাকিং করা, বাচ্চাদের কাপড় চোপড়, নিজের গোছানো, ঘর বাড়ি গোছানো, একটু রান্না করে রেখে যাওয়া যাতে এসে যখন আসবো আসার পরে যাতে ভাতটা বসিয়ে তারপরে যাতে একটু খেতে পারি। তো সব কিছু মিলে না বিশাল একটা মানে ট্যুরে যাওয়ার আগের সপ্তাহটা মানে মাথার মধ্যে সারাক্ষণ এগুলো ঘুরতে থাকে, কোনটা কিভাবে করব, কিভাবে করলে কাজগুলো আগাবে ইজিলি এরকম। তো আমরা পরশুদিন যাব, আমি আজকেই হচ্ছে কয়েকটা মানে ট্যুরের যে রান্না সেগুলো আইটেমগুলো আমি আগিয়ে রাখবো, ফ্রোজেন করতে হবে এগুলোকে, কালকের দিনটা রাখবো প্যাকিং, ঘর বাড়ি গোছানো, পরশুদিন রাতের বেলা যাতে আরাম করে ঘুমিয়ে পরশুদিন সকালবেলা বেরোতে পারি, এরকম প্ল্যান এখন পর্যন্ত। ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে এরকমই হবে। রান্না শেষ করে ভাত নিয়ে বসে পড়েছি। অ্যামেলিয়ার বাবা অনেক মজার একটা সালাদ বানিয়েছে, সো এটা দিয়ে হচ্ছে মাংস দিয়ে খাবো, বাকিটা প্যাকেট মানে নিয়ে যাবো আর কি। বাট এটা আমার খুবই পছন্দের একটা তরকারি, তো দেখে আসলে লোভ সামলাতে পারছিলাম না, তো এটা দিয়ে খাচ্ছি। বিসমিল্লাহ। অ্যাজ ইউজুয়াল খুবই মজা। মুগ ডাল দিয়ে মুরগি ওর বাবা খুব একটা পছন্দ করে না, তো ওর আবার পছন্দের লিস্টে ছিল হচ্ছে চিংড়ি আর আলু দিয়ে ভুনা। তো এটা আজকে মাশাল্লাহ সে নিজেই ট্রাই করেছে এবং খুব মজাও হয়েছে। এই পাশে এই যে বিফ আরও ওই পাশে মুরগি, তো এই হচ্ছে রাতে এতটুকুই করতে পেরেছি। কালকে আমি একদমই ক্যামেরা অন করতে পারিনি, রাতে আমার শরীরটা এত খারাপ লাগতেছিল, ভেবেছিলাম হচ্ছে আমি সবজিটা রান্না করে একবারে ঘুমাবো, বাট ওইটা আর হয়নি। আজকে হচ্ছে মানে কালকে আমরা যাবো ইনশাল্লাহ, তো আজকের দিনটাই আছে সব কিছু মিলে প্রিপারেশন নেওয়ার জন্য। এখন অলরেডি দুপুর হয়ে গেছে, এমনি তো আমার রান্না বান্না সবই ডান, জাস্ট মিক্স ভেজিটেবলটা করা বাকি। তো এটার জন্য এখানে যে একটা অর্গ্যানিক ফুলকপি আনা হয়েছে, কারণ নর্মাল যে চাইনিজ ফুলকপিটা ওইটাতে না ওরকম মানে একটা স্মেল পাই না, যে আমরা যেরকম দেশি খেয়ে অভ্যস্ত ওরকম একটা পাওয়া যায় না। তো ওইটা একটা এনেছি, একটা গাজর, বিনস, আর এই পাশে হচ্ছে বাটারনাট স্কোয়াশ যেই কিউবসগুলো। আমি এমনি আনতে বলেছিলাম, পরে ওর বাবা ওইটা আর পায়নি, এটা এনেছে। তো এইগুলো মিক্স করে আমি হচ্ছে একটা মিক্স ভেজিটেবলের মতো করব, ওইটাই নিয়ে যাব। তো এই হচ্ছে প্ল্যান। এখন রান্না বান্না শুরু করি। এলনাস ঘুমাচ্ছে, আমি ভেবেছিলাম এটা রেসিপি শেয়ার করব, বাট এখন মনে হয় না সম্ভব হবে, একদম তাড়াহুড়োর মধ্যে করতে হবে আর কি আমাকে। তো ঠিক আছে, দেখি কতটুকু প্রিপারেশন নিতে পারি। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের আমার অবস্থা, রান্নাবান্না কীরকম করে আগাতে হচ্ছে আর কি। তোমরা কি করছো? হুম, আমি কি করছো? আবার পেন্সিল? পেন্সিল দিয়ে আল্লাহ, এলি কি করছো? এই যে এখানে লেগে যাবে, দাও, তুমি না খেলে আমাকে দিয়ে দাও। খাবে? আজকের ব্লগটা মানে একদম পুরো কি বলে
থাকে না যে উল্টাপাল্টা মানে একটু পরপর কোনো গোছানো ছাড়া অগোছালোভাবে শেয়ার করা ওরকম আর কি, জাস্ট আপডেট দেওয়া ওরকম রাখছি। তো আমি হচ্ছে সবজি আর এগুলো হচ্ছে আমি নিব না, এগুলো বাসায় রেখে যাবো, এগুলো বাসায় ফ্রোজেন থাকবে, তরকারি আর সবজিটা এসে যাতে খেতে পারি। আর বিফটা আমি এখনও প্যাক করিনি, বাকি সব কিছু হচ্ছে অলরেডি আমি যে এখানে ট্যুরে নেওয়ার জন্য জিনিসগুলো এখানে বক্স করে ফেলেছি। এখানে ভালোই আটে, লাইক মানে একটা বক্সে আমাদের 2 বেলার মতো হয়ে যাবে এরকম তরকারি আর কি, মানে মাশাল্লাহ ভালোই আটে এটার মধ্যে। তো এরকম 3 বক্স যাবে। আর তো ডিম, পেঁয়াজ, মরিচ এগুলো তো এক্সট্রা নিবই, যখন তখন লাগলে যাতে খেতে পারি। তো এই হচ্ছে খাবার দাবারের আপডেট আর কি। আমার ঘরের অবস্থা, 2 জন মিলে এখানে কি বানাইছো? বেড বেড বানাইছে। রাতের বেলা ভাত খাচ্ছে না, 2 জন হচ্ছে রুটি খাচ্ছে। ইউ ডোন্ট ওয়ান্ট ভাত? ওরা আসলে বিকালবেলা নাস্তা টাস্তা করেছিল, মানে ঘন্টাখানিক আগে কলা খেয়েছে, এজন্য ওদের পেটটা ভরা। তো এই জন্য আর কি। ঠিক আছে, ঘুমাই যাও, 2 জন ঘুমায় পড়ো। আমার অনেক কাজ, আমার কালকে অনেক গুছগাছ করতে হবে কালকের জন্য। Yes, because tomorrow ফজর পরে খেয়ে পরে যাব। ফজর পরে খেয়ে তারপর আমরা বেরোবো ইনশাআল্লাহ। পাউচ করাচ্ছি। ইনায়াবাসী ওয়ান ডে এরপর ডেথ ভ্যালি কতগুলো ডে? কতগুলো? দেখি, ঠিক আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আচ্ছা শুয়ে শুয়ে খাও না, আমি ভুল বলছি, খেয়ে তারপরে শো। আসো বসো বসে বসে খাও। হলো 8:18, 1 ঘন্টা আগানো আর কি ঘড়িটা। তো আমার রান্না বান্না কিচেনের সব গোছানো শেষ, বাট এই যে কিচেনের অবস্থা এখন এরকম আর কি। ওদেরকে একটু প্যানকেক ভেজে দিয়েছিলাম, ওগুলোর ক্রাস্ট পড়েছে। তারপরে এই যে সিঙ্কের কথা তো আর নাই বলি, তো এগুলো হচ্ছে সব গুজকাজ করব আমি, শাওয়ার নিব, তারপরে ইনশাল্লাহ আজকের মতো হয়তো বা এন্ড আপ করবো সব কিছু। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, দেখি গোছকাজ করে কতটুকু করে আমি মানে কোথাও যাওয়ার আগে দেখা যায় আমি ঘরটা একটু মপ টপ করে যাই। তো দেখি করে রাখতে পারি কিনা রাতের বেলা। ইনশাল্লাহ ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে কাজে মানে লাগবো আর কি 1 ঘন্টার মতো। সব কাজ শেষ করে ঘরটা ভ্যাকিউম করে মনে হচ্ছিল যে চোখে শান্তি পাচ্ছিলাম। শরীরে তো এদিকে কোনো শক্তি নেই, একদম মানে ভেঙে চলে যাচ্ছে এমন অবস্থা, ঘুম আসছিল। মোটামুটি 12টা-1টা পর্যন্ত কাজ করেছি, প্যাকিং ট্যাকিং করা। তো আপনাদেরকে দেখাই যে ওয়ালমার্ট থেকে কি কিনেছি। তো বাচ্চাদের জন্য সোয়েট প্যান্টগুলো কিনেছি আর কি, সোয়েট শার্ট এগুলো আর কি। আর হচ্ছে আমাদের ট্যুরের জন্য কেনা হয়েছে এই মাই মিনির একটা ইলেকট্রিক প্যান। এইটাতে ওখানে গিয়ে যে হোটেলে থাকবো ওখানে চুলা থাকবে না, সো ওইটার জন্য আর কি, বাচ্চাদের ডিম বা অন্যান্য কাজ লাগলে খাওয়া দাওয়ার হেল্পের জন্য। আর এখানে একটা কুলার টোট টাইপের ব্যাগ কিনেছি গাড়িতে বাচ্চাদের স্ন্যাক্স অ্যান্ড খাবার দাবার নিয়ে আমার সামনে বসার জন্য। আর এইটা হচ্ছে বড় একটা কুলার ব্যাগ কিনেছি আমাদের তরকারি এবং বাকি জিনিসগুলো নেওয়ার জন্য। বেসিকলি পুরো সংসার নিয়ে যাচ্ছি, তরকারি রান্না করে নিচ্ছি, সেটা গরম করার জন্য প্যান এবং ভাতের জন্য রাইস কুকার। ট্যুরের প্রিপারেশন ডান, কালকে ইনশাল্লাহ রওনা হব এবং দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।